হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি বাসায় কিভাবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করে থাকি সেটার রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ঢেঁড়স ভাজিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ঢেঁড়স আর নিয়ে নিলাম চিংড়ি। আমি আজ ঢেঁড়সটি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর লাগবে আমার লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সবগুলো আমি হাফ চামচ করে নিলাম। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। এখন আমি এগুলাকে এক পাশে রেখে ঢেঁড়সগুলাকে আমি ভালোভাবে কেটে নিব। এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন আমি এগুলা কেটে নিব। এভাবে করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে আপনাদের মতো করে কেটে নিতে পারেন। সবগুলো আস্তে আস্তে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। সবগুলা ঢেঁড়সে আমি কেটে নিলাম। আর একটি কথা, ঢেঁড়স কাটার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। কাটার পর কোনোভাবে ধুয়ে নেবেন না, তখন কিন্তু আঠালো ভাবটা আরও বেশি হয়ে থাকবে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন এতে আমি দিয়ে দিব 2 চামচের মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটি আমার গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটা একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এগুলা একটু লাল করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা ঢেঁড়স। সবগুলা ঢেঁড়স আমি পেঁয়াজ আর চিংড়ি মাছের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। সবগুলো এখন আমি ভালোভাবে আবার মিশিয়ে দিব। মেশানো হয়ে গেল। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটি ভালোভাবে কষিয়ে নেব। আবার একটু মিশিয়ে দিচ্ছি। এভাবে করে আমি রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এটি ভালোভাবে কষানো হয়ে গেল। এখন এটি এভাবে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। রেখে 10 মিনিট পর আমি আবারও ফিরে আসব। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এখন আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। আমার এই ভাজিটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটি বন্ধ করে দিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি। আপনারাও এই ভাজিটি বাসায় ট্রাই করবেন। এই ভাজি দিয়ে আপনারা 1 প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।